অ্যাসাইনমেন্ট 2024 পিজিবিজি পেপার 4-এর কোশ্চেন আর অ্যান্সার নিয়ে আজ হাজির হলাম আপনাদের সামনে। 1 নম্বর, তা না হইলে গল্পটি সৃষ্টি হইতে পারিত না, তা শব্দে কি বোঝানো হয়েছে? উত্তর হবে অসঙ্গতি। 2 নম্বর, আমার আদিতম মানস তনয়াকে লইয়া সে কি করিল? আদিতম মানস তনয়টি কি ছিল? বিবাহের প্রীতি উপহারে লিখিত পদ্য। 3 নম্বর, সে বলিল প্রকৃতি সংসর্গ আমাদের একেবারে ছাড়িতে হইবে, সে বলতে কাকে বোঝানো হয়েছে? শচীশকে। 4 নম্বর, সিঁড়ির পাশের দেওয়াল আগাগোড়া তাম্বুল চর্চিত বলতে কি বোঝানো হয়েছে? পান খেয়ে পিক ফেলা। 5 নম্বর, অভিজ্ঞতা তার শরীরের প্রতিটি অনুভূতির মধ্যে কোন অভিজ্ঞতার কথা বলা হয়েছে? সন্তান প্রসবের পুরো মুহূর্তের অনুভূতি। সে সব যেন বিস্তৃত অতীত এক জীবন স্বপ্নটি কি ছিল? বাংলাদেশের সংস্কৃতির স্পর্শ লাভ। 7 নম্বর, এক্সপেরিমেন্ট করে দেখাবো। কোন এক্সপেরিমেন্টের কথা বলা হয়েছে? কুমড়োর খোসাকে কস্টিক পটাশ দিয়ে ফোটানো। 8 নম্বর, 50 টাকা খরচ করে আমেরিকানা কামস্টাকা কোথা থেকে 3টে হরফ বানিয়েছে? এই ব্যঙ্গের লক্ষ্য কি? কাঞ্চন মূল্যের ডিগ্রি প্রাপ্তি সহজলভ্য। 9 নম্বর, শাস্ত্রমতে প্রতিষ্ঠা করা পুষ্করিণীর জল কিছুতেই অপবিত্র বা কলুষিত হয় না। বক্তা হলেন ঘোষাল মহাশয়। 10 নম্বর, রেকর্ডের গানগুলি কোন ধরনের গান ছিল? মুক্তিযুদ্ধের গান। 11 নম্বর, বনোয়ারি গৃহত্যাগের প্রকৃত কারণ কি ছিল? হালদার গোষ্ঠীর সম্পত্তি থেকে বঞ্চিত হওয়া। 12 নম্বর, শোকাগুণে আমি পুরিতে লাগিলাম, এখানে আমি কে? উত্তর হলো কানু। 13 নম্বর, চতুরঙ্গ উপন্যাসের শেষে দামিনী বলেছে স্বাদ মিটিল না, জন্মান্তরে আবার যেন তোমাকে পাই। জন্মান্তর প্রসঙ্গে তাৎপর্য কি? প্রেমের জন্মান্তর বিস্তৃতি। 14 নম্বর, হালদার গোষ্ঠীর ছোট গল্পটি যে পত্রিকায় প্রকাশিত সেটি হলো সবুজ পত্র। 15 নম্বর, অল্পে অল্পে যেন একটি মোহিনী সর্পিণী তাহার মাদক বেষ্টনে আমার সর্বাঙ্গ বাঁধিয়া ফেলিত, আমি গাঢ় নিঃশ্বাস ফেলিয়া অসার দেহে সুগভীর নিদ্রায় অনুভূত হইয়া পড়িলাম। বক্তার কোন স্থায়ী ভাবটি এখানে রস পরিণতি পেয়েছে? উত্তর হবে রতি। শহীদ বেদিটি নির্মাণের প্রকৃত উদ্দেশ্য ছিল রাজনৈতিক স্বার্থ চরিতার্থকরণ। তাহার জাজ্বল্যমান চিত্র দেখিলাম রাসবিহারীর সংসারে, তাহার বলতে কি বোঝানো হয়েছে? বর্বর প্রাচুর্য। 18 নম্বর, জীবনে এত আনন্দ আর কিছুতেই নাই, কোন আনন্দের কথা বলা হয়েছে? অরণ্যের রূপ দর্শন। 19 নম্বর, শহীদের মা গল্পে লেখক লিখেছেন বিমলা কোনো জবাব দেয়নি, বিমলাকে সে কথার কোনো জবাব দেননি। এই পৌনঃপুনিকতা কীভাবে গল্পটির শিল্পরূপ গঠনে সাহায্য করেছে? স্বামী হরপ্রসাদের সঙ্গে বাদল প্রসঙ্গে একটিও কথা না বলার ক্রিয়াবৃত্তির মাধ্যমে বিমলার চারিত্রিক দেবতা প্রতিষ্ঠা। 20 নম্বর, যুদ্ধকালে সকলকেই চোর, সকলেই বঞ্চক, বক্তা হলেন রাজসিংহ।